বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খিচুড়ি রান্না করব। সবকিছু চালের মধ্যে রেডি করে নিয়েছি আমি। আদা বাটা, রসুন বাটা, মরিচ, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া। আর এগুলো হচ্ছে কিন্তু আতপ চাল আর মসুরের ডাল একসঙ্গে। এগুলো হচ্ছে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর হচ্ছে এখানে আমি আর খিচুড়িতে কিন্তু আলু খেতে ভালোই লাগে, এই জন্য কয়েকটা আলু গোল করে কেটে দিয়ে দিলাম। এখন গরম পানি আমি দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বেসন দিয়ে বেসন পেঁয়াজের মধ্যে বিসমিল্লাহ। সালাদ কাটা রেডি। আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা। ব্রয়লার মুরগিটা কিন্তু হচ্ছে গরম গরম ভুনা খেতে ভালো লাগে। কলিজাটা আমি এখন উঠায় রাখবো, কষানো হয়ে গেলে পরে দেবো, কারণ কলিজাটা ভেঙে গেলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। ফার্মের মুরগি কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে হচ্ছে এভাবে কষিয়ে নিতে হবে। আর আজকে আমি এটা ভুনা করব না, আমার কেন জানি একটু ঝোল ঝোল খেতে ইচ্ছে করছে, আলু দিয়ে পাতলা ঝোল আর কি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার গরম মশলা দিয়ে দিলাম। এই তো আমার রান্না হয়ে গেল। মাসে 1-2বার হলেও কিন্তু আমি এই ফার্মের মুরগিটা খাই, আমার কাছে কিন্তু অনেক পছন্দের। আর এক একদিন এক একভাবে রান্না করে খেলে কিন্তু ভালো লাগে। কোনো দিন ভুনা, কোনো দিন হচ্ছে এরকম ঝোল। আর এদিক দিয়ে হচ্ছে আমি দেশি বেগুন এই তো ভাজি করতেছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আজকে শুধু হচ্ছে আমি পেঁয়াজও ভেজে নিয়েছি, আর এদিক দিয়ে হচ্ছে ডিম রেডি করে নিয়েছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আর সঙ্গে তো মুরগির মাংস থাকবে, যে যেটা পছন্দ করবে সে সেটা খাবে। আজকে রান্না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস বক্সে জানাবেন। আর আমি কিন্তু ইফতারির একটু আগে গরম গরম ডিম ভাজিটা করে নিচ্ছিলাম, কারণ ডিম ভাজিটা কিন্তু গরম গরমেই খেতে ভালো লাগে। তো আজকের আয়োজন আমার এ পর্যন্তই। যারা যারা শেষ পর্যন্ত ওয়াচিংয়ে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।